স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিট একাডেমি ক্লাস। আজকে আমরা ডিসকাস করব তোমাদের মিন ভ্যালু থিওরেম এই চ্যাপ্টারটা সম্পর্কে। এমভিটি ক্যালকুলাসের একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মধ্যে দুটি জিনিস রয়েছে। একটা হচ্ছে রোলস থিওরেম আর সেকেন্ড ওয়ান ইজ লাগরাঞ্জেস এমভিটি, লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, বাংলায় মধ্যম মান উপপাদ্য। তার মধ্যে রোলস থিওরেম রয়েছে এবং লাগরাঞ্জেস এমভিটি রয়েছে। তো আমরা ফার্স্টে দেখে নিই রোলস থিওরেমটা। রোলস থিওরেম কি বলছে, রোলস থিওরেমের কিরকম বিষয় এবং কি ধরনের প্রবলেম এখানে রাইজ করবে। তো ফার্স্ট অফ অল আমরা রোলস থিওরেমটা ডিসকাস করি। তো রোলস থিওরেমের ফার্স্টে স্টেটমেন্টটা দেখে নিই। রোলস থিওরেম কি বলছে, বলছে if একটা ফাংশন, if is a function, f is basically a real valued function defined on closed interval ab, that is f is a function from ab to r, that is ab টা হচ্ছে ওর ডোমেন আর রিয়েল নাম্বারটা হচ্ছে ওর রেঞ্জ সেট। ওকে, তো f is a function defined on ab such that f is continuous in closed interval ab, f is differentiable in open interval ab, and fa equals to fb, then there exists at least one point in open interval ab, say c, such that f dash c equals to 0. This is the statement for Rolle's theorem. That is, f is a real valued function. কেমন real valued function? Now, which is continuous in closed interval ab, which is differentiable in open interval ab, that is ab closed interval এ সন্তত, ab open interval এ অন্তর্গলনযোগ্য, and fa equal to fb, that is functional value at two endpoints of this interval are equal. Then এই তিনটে কন্ডিশন যদি f ফলো করে, তাহলে এই ওপেন ইন্টারভাল ab এর ভেতরে at least একটা পয়েন্ট এক্সিস্ট করবে, ধরা যাক সেই পয়েন্টটা c, say c, such that ওই পয়েন্টে f dash c equals to 0, that is ওই পয়েন্টে f এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটা 0 হবে। This is the statement for Rolle's theorem. That is, আমার কাছে একটা ফাংশন দেয়া থাকবে, প্রবলেম কি রকম থাকবে, আমার কাছে বেসিক্যালি একটা ফাংশন দেয়া থাকবে এন্ড আমার কাছে একটা ইন্টারভাল প্রোভাইড করা থাকবে। তবে ভেরিফাই করতে হবে রোলস থিওরেমটা ওই ইন্টারভালে ওই ফাংশনটার উপরে অ্যাপ্লিকেবল কিনা। এইটা হবে আমার কোশ্চেন পরীক্ষার জন্য। তো আগে আমরা জিনিসটা ডিসকাস করি, এই জিনিসটা কি রকম হচ্ছে, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি আছে, এবং তারপরে আমরা দেখব প্রবলেমগুলো কিভাবে করব। তো এটা যদি একটু জিওমেট্রিক্যালি ভাবি, তাহলে জিনিসটা একটু পরিষ্কার হবে। তো f একটা রিয়েল ভ্যালুড ফাংশন, বুঝতেই পারছি এটা একটা রিয়েল ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ এটা ab একটা ওপেন ইন্টারভাল যেটা কিনা রিয়েল ইন্টারভাল রয়েছে সেটার উপর অপারেট করলে বা রিয়েল ভ্যালু রিটার্ন করবে, যেমন আমরা নরমাল ফাংশন দেখে থাকি। যেটা কিনা কন্টিনিউয়াস আছে, আমি ধরে নিচ্ছি যে ab একটা ইন্টারভাল এরকম রয়েছে। আমরা যদি জিওমেট্রিক্যালি বিষয়টা দেখি, কন্টিনিউয়াসের আক্ষরিকভাবে বা সন্ততার আক্ষরিকভাবে যদি কন্টিনিউয়াস হবে, দ্যাট ইজ देयर ইজ নো ব্রেক ইন বিটুইন a and b, রাইট। তো আমি ধরে নিচ্ছি f একটা এরকম ফাংশন, এটা fx বলে একটা ফাংশন ধরলাম, এটা x, এটা fx বা y ইকুয়াল টু fx যেটা ভাবি আমরা, রাইট, যেটা কিনা এই ক্লোজড ইন্টারভাল ab তে ডিফাইন, এটা x ইকুয়াল টু a এন্ড এটা x ইকুয়াল টু b পয়েন্ট বলছি, যেখানে কিনা এটার কোনো ব্রেক নেই, দ্যাট ইজ f ইজ কন্টিনিউয়াস ইন ab, अगेन f ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল ab, অর্থাৎ a আর b থেকে যদি এক্সক্লুড করি সেই ইন্টারভালের মধ্যে এটা ডিফারেন্সিয়েবল হবে, এবং fa ইকুয়াল টু fb, দ্যাট মিন্স ফাংশনাল ভ্যালু এট দিস এন্ড পয়েন্ট, দ্যাট ইজ এইটাই আমার কাছে fa, এইটুকুনি ডিসটেন্সটাই আমার fa, এইখান থেকে এই অবধি ডিসটেন্সটাই আমার fa ইকুয়াল টু এখান থেকে এই অবধি ডিসটেন্সটা আমার fb, দ্যাট ইজ ভার্টিক্যাল ডিসটেন্স বা ভার্টিক্যাল লেন্থটা আমার fa ইকুয়াল টু fb, এই দুটো লেন্থ ইকুয়াল। যদি এই তিনটে কন্ডিশন ফলো করে, তাহলে বলছি এই ab ওপেন ইন্টারভাল অর্থাৎ ab টাকে এক্সক্লুড করে এর মাঝে কোন একটা পয়েন্ট পাবো, অ্যাট লিস্ট একটা পয়েন্ট c পাবো, এরকম অ্যাট লিস্ট একটা পয়েন্ট
x ইকুয়াল টু c পাবো, সেটা যে কোনো জায়গায় হতে পারে, এক্স্যাক্টলি মিডলে হতে হবে তার কোনো মানে নেই, অ্যাটলিস্ট এটার ভেতরে অ্যাটলিস্ট একটা পয়েন্ট এরকম c খুঁজে পাবো যেখানে কিনা f ড্যাশ c ইকুয়ালস টু 0 হয়। এবার যদি আমরা আগের ক্লাসে একটু চলে যাই, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভে কি বলছিল, বলেছিল যে বেসিক্যালি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি সিগনিফাই করে জিওমেট্রিক্যালি, না স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট সার্টেন পয়েন্ট কি ডিফাইন করে, জিওমেট্রিক্যালি কি ইন্টারপ্রেট করে, দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, স্পর্শকের নতি, ওই বিন্দুতে স্পর্শকের নতি। তাহলে f ড্যাশ c বেসিক্যালি কি ডিনোট করছে, না c পয়েন্টে fx ফাংশনের উপরে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি তার নতিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স স্পর্শকের নতি বা গ্রেডিয়েন্টটা 0 মিন্স বেসিক্যালি ট্যানজেন্ট ইজ প্যারালাল টু x অ্যাক্সিস, রাইট? সো এখানে অর্থাৎ x ইকুয়াল টু c পয়েন্টে আমি যদি fx এর একটা ট্যানজেন্ট ড্র করি সেটা বেসিক্যালি প্যারালাল টু x অ্যাক্সিস হবে, দ্যাট ইজ দ্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। তাহলে বেসিক্যালি কি হলো, না fx একটা ফাংশন আছে which is defined on this closed interval ab which is continuous in this closed interval, এটা মনে রাখার সহজ উপায় c for continuous, c for closed, এইভাবে মনে রাখতে পারো, closed in continuous in closed interval, differentiable open interval, এবং fa ইকুয়াল টু fb, অর্থাৎ এই দুটো লেন্থ ইকুয়াল হলে অ্যাটলিস্ট এটার ভেতরে অ্যাটলিস্ট একটা পয়েন্ট খুঁজে পাবো যেখানে কিনা ট্যানজেন্টের স্লোপটা প্যারালাল টু ট্যানজেন্টটা বেসিক্যালি প্যারালাল টু x অ্যাক্সিস হবে এবং ট্যানজেন্টের স্লোপটা ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ f ড্যাশ c ইকুয়ালস টু 0। এই জিনিসটা আমাকে ভেরিফাই করতে হয়, এই জিনিসটা, এই তিনটে কন্ডিশন আমাকে ভেরিফাই করতে হয় প্রবলেমের ক্ষেত্রে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি কিভাবে আমরা সেটা ভেরিফাই করব। বেসিক্যালি আমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে আর একটা আমার ইন্টারভাল দেওয়া থাকবে, সেই ইন্টারভালে আমাদের চেক করতে হবে। সাপোজ fx একটা ফাংশন দেওয়া আছে, fx ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, এটা ভেরিফাই করতে বলেছে, ভেরিফাই রোলস থিওরেম ফর দিস ফাংশন fx ইন 1 to ক্লোজড ইন্টারভাল। এই ইন্টারভালে fx ফাংশনটা রোলস থিওরেমকে স্যাটিসফাই করে কিনা সেটা চেক করতে বলেছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমি কি চেক করব, না fx টা কন্টিনিউয়াস কিনা। এবার যখন কন্টিনিউটি আমরা পড়েছি সেখানে আমরা দেখেছি যে কোনো পলিনোমিয়াল ফাংশন যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে বা রিয়েল নাম্বারের ইন্টারভ্যালের ক্ষেত্রে সেটা কন্টিনিউয়াস হয়। সো ইট ইজ অ্যান polynomial function, so it is basically continuous in everywhere on real number line, right? So first condition is satisfied, that is f is continuous in closed interval 1 2. Second condition, f টা ডিফারেন্সিয়েবল কিনা, তো fx টা ক্যালকুলেট করে দেখি, অর্থাৎ fx টা ডিফারেন্সিয়েবল কিনা মানে কি, না ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করছে কিনা ইন্টারভ্যালে সেটা চেক করতে হবে। তো ডিফারেন্সিয়েশন কত আসছে, না 2x plus 2 which exists at every point in this open interval 1 2, এটা এক্সিস্ট করছে in every point, each and every point in this open interval 1 2, তার মানে কি, না f is differentiable in open interval 1 2, right? and তিন নম্বরটা চেক করি, that is f1 আর f2 টা ক্যালকুলেট করে দেখতে হবে সেটা ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে f1 কত আসছে, না 1 plus 2 minus 1, that is 2, f2 কত আসছে 4 plus 4 minus 1, that is 7, right? so অর্থাৎ n দুটো পয়েন্টে ফাংশনাল ভ্যালু ইকুয়াল আসছে কিনা চেক করতে বলেছে। তাহলে আমরা কি দেখছি, the first condition satisfied, second condition ও satisfied, কিন্তু থার্ড কন্ডিশন ব্রেক করে গেল, since f1 is not equal to f2, তার মানে এই ফাংশনটা আর যাই হোক এই ইন্টারভ্যালে রোলস থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে না এই ফাংশনটার ক্ষেত্রে, অন্য কোনো ইন্টারভ্যালে হতে পারে, কিন্তু আমাদের ভেরিফাই করতে বলছে এই ইন্টারভ্যালটার জন্য এই ফাংশনটা রোলস থিওরেমটা ভেরিফাই হয় কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন ভেরিফাই, বাট থার্ড কন্ডিশন হচ্ছে না, অর্থাৎ থার্ড কন্ডিশনের জন্য রোলস থিওরেমটা এই ফাংশনটার এই ইন্টারভ্যালের জন্য ভেরিফাই নয়। তো সিম্পলি আমরা এইভাবে প্রবলেমগুলোকে চালানোর চেষ্টা করব। ফার্স্টে ফাংশনটা দেখব কি ধরনের ফাংশন আছে, সেটা পলিনোমিয়াল হলে সেটা এভরিওয়্যার কন্টিনিউয়াস হয়ে যাবে, যে সেটা ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক করব, তো ডিফারেন্সিয়েশনটা করে দেখব ফার্স্ট অর্ডার, এবং তারপর ফাংশন ভ্যালুগুলো ক্যালকুলেট করব। এই হচ্ছে আমাদের রোলস থিওরেম। এরপর আসি লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরেম রোলস থিওরেমের জেনারেল ফর্ম, আর কিছু নয়, রোলস থিওরেমটারই একটা জেনারেল ফর্ম হচ্ছে
लाग्रांजेस মিন ভ্যালু থিওরেম বা लाग्रांजेस এমবিটি আমরা বলে থাকি শর্টে। लाग्रांजेस एमबीटी। लाग्रांजेस एमबीटी स्टेटमेंट की बोलছে सेम फंक्शन f is defined on closed interval ab which is a real valued function, f is continuous in closed interval ab, f is differentiable in open interval ab, then there exists, এটা there exists sign, there exists at least same জিনিস, at least one point in open interval ab say c such that f dash c equal to fb minus fa by b minus a, fb minus fa by b minus a। এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যদি ভাবি একই জিনিস হচ্ছে, এটি যেরকম fx একটা ফাংশন আছে on real number line defined on ab open closed interval, এটা x equal to a, এটা x equal to b, শুধুমাত্র তফাৎ কোথায় না fa equal to fb নয়, এখানে দেখতেই পাচ্ছি এটা আমার fa, এটা আমার fb, তো সিম্পলি এখানে fa is not equal to fb, তো এটা মোর জেনারেল কেস, সেখান থেকে আমাদের যদি fa equal to fb হয়ে যায় খেয়াল করে দেখো f dash এটা 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ রোলস থিওরেম ভেরিফাইড হয়ে যাবে। তো लाग्रांजेस এমবিটি থেকে আমার রোলস থিওরেমটা এসেছে, দ্যাট ইজ দ্য পার্টিকুলার ফর্ম অফ लाग्रांजेस এমবিটি's রোলস থিওরেম বেসিক্যালি, এটা মোর জেনারেল। তো এখানে কি বলতে চাইছে একই জিনিস বলছে যে f যদি কন্টিনিউয়াস হয় ইন ক্লোজড ইন্টারভাল ab, f যদি ডিফারেন্সিয়েবল হয় অন ওপেন ইন্টারভাল ab, তাহলে অ্যাট লিস্ট একটা পয়েন্ট এক্সিস্ট করবে কোথায় না ইন ওপেন ইন্টারভাল ab সে c, এই পয়েন্টে একটা পয়েন্ট খুঁজে পাবো যেখানে কিনা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু কি হবে না সিম্পলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানেই একটা ট্যানজেন্ট তার স্লোপ, রাইট। তো আমরা আগের ক্লাসে যখন স্ট্রেট লাইন করেছি স্লোপের একটা ফর্মুলা দেখে এসেছি m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, স্লোপের একটা ফর্মুলা দেখেছি। তো সেই সিমিলারলি সেম ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, এই পয়েন্টের স্লোপ, এই c পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কি হবে না y2 মিন্স fb, এটা হচ্ছে আমার y2 মানে সেকেন্ড পয়েন্টে আমার y এর ভ্যালু, y ইকুয়াল টু fx হলে b পয়েন্টে y ইকুয়াল টু fb হয়, and minus y1 means fa, fb minus fa by x2 means this minus x1 that is a, that is এই ফর্মুলা অনুযায়ী এই পয়েন্টে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট হয়ে গেল f dash c that is fb minus fa by b minus a। এখানেও আমাদের একই ধরনের কোশ্চেন থাকবে, আমার কাছে একটা ফাংশন দেওয়া থাকবে, একটা ইন্টারভাল দেওয়া থাকবে, সেই ইন্টারভালে চেক করতে হবে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। তো সিমিলারলি আমরা সেই দুটো কন্ডিশন ভেরিফাই করে দেখব। তো আমি আর এটা আলাদা করে एग्जांपल দেখাচ্ছি না, একই एग्जांपल দেখব, একই ধরনের প্রবলেম ওখানে আছে, আমি শুধু কয়েকটা জিনিস ডিসকাস করে দিই। যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে কন্টিনিউইটিটা কিভাবে দেখব, অর্থাৎ ফাংশনটা দেখেই কিভাবে বুঝবো সেটা কন্টিনিউয়াস কিনা। কিছু কিছু বিশেষ ফাংশন আছে যেটা কিনা পয়েন্ট ওয়াইজ কন্টিনিউইটি আমাদের চেক করতে হবে, সেখান থেকে ইন্টারভাল ওয়াইজ কন্টিনিউইটি আমাদের বলতে হবে বা কনক্লুশনে আসতে হবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফাংশন দেখেই বলে দেওয়া যাবে সেটা কন্টিনিউয়াস কিনা ওই ইন্টারভাল। তো কি ধরনের ফাংশন যদি কিরকম ধরনের ফাংশন থাকলে আমরা বলতে পারবো সেটা কন্টিনিউয়াস এবং কোথায় কন্টিনিউয়াস সেটা বলতে পারবো সেটা একটু দেখি। যে কোনো যদি পলিনোমিয়াল ফাংশন থেকে, যে एग्जांपलটা দেখালাম, যে কোনো রিয়েল পলিনোমিয়াল ফাংশন যদি থাকে, every polynomial function is continuous in everywhere, পুরো গোটা রিয়েল নাম্বারে যে কোনো পলিনোমিয়াল ফাংশনই কন্টিনিউয়াস, যে কোনো রিয়েল নাম্বারের ইন্টারভাল থাকুক না কেন, সেটা 1 2 থাকুক, -1 0 থাকুক, যে কোনো ইন্টারভাল থাকুক না কেন, সেই ইন্টারভালে যে কোনো একটা রিয়েল ভ্যালুর পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেই ফাংশনগুলো কোথায় হবে কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস ইন देयर ডোমেন, অর্থাৎ যেখানে ওরা ডিফাইন,
ইন দেয়ার যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন তাদের ডোমেনে কন্টিনিউয়াস হবে, অর্থাৎ যে ইন্টারভালটা দিয়ে দেবে কোশ্চেনে সেটা যদি ওর ডোমেনের সাথে ম্যাচ করে যায় বা ডোমেনের মধ্যে ডোমেনের সাবসেট হয়, সাব ইন্টারভাল হয়, সেক্ষেত্রে সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা সেখানে কন্টিনিউয়াস হয়ে যাবে। যে কোনো লগারিদমিক ফাংশন যদি হয় সেটাও তার ডোমেনে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন যদি হয় তাহলেও সেটা ডোমেনে হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক যদি ফাংশন হয়, সাইন ইনভার্স, কস ইনভার্স, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তাদের ডোমেনে কন্টিনিউয়াস হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের কিছু ফাংশন থাকলে, এরকম 5 ধরনের ফাংশন থাকলে আমরা সহজেই বলে দিতে পারবো সেগুলো কন্টিনিউয়াস কিনা অন সাম সার্টেন ইন্টারভাল। যদি আমাদের কাছে এমন একটা ইন্টারভাল থাকে যে ইন্টারভালগুলো এদের ডোমেনের মধ্যে পড়ছে, এই চারটি ফাংশনের যদি ডোমেনের মধ্যে পড়ে তাহলে বলতে পারবো এটা কন্টিনিউয়াস হচ্ছে। দেখি শুধু স্টেটমেন্টটা লিখে দেবো, ইট ইজ কন্টিনিউয়াস ইন দিস ইন্টারভাল সিন্স ইট ইজ অ্যান সাব ইন্টারভাল অফ দিস ডোমেন। আর যে কোনো যদি পলিনোমিয়াল ফাংশন থাকে ওখানে লিখবো যে সিন্স ইট ইজ অ্যান পলিনোমিয়াল ফাংশন তো ইট ইজ এভরিওয়্যার কন্টিনিউয়াস। আর বাংলাতে লিখবো যেহেতু এটি বহুপদী অপেক্ষক সেই জন্য এটা রিয়েল নাম্বার লাইনে বা গোটা সমস্ত বাস্তব মানের জন্য সেটা সন্তত। তো এই ধরনের ফাংশনগুলো থাকলে আমরা বলে দিতে পারবো সেটা কন্টিনিউয়াস। ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে একই জিনিস, ওই ইন্টারভ্যালে চেক করবো যে এটা ডিফারেন্সিবল কিনা। একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমার কাছে ফাংশনটা দেওয়া আছে log x এবং ইন্টারভ্যালটা দিয়েছে আমার -1 to 1। এই ইন্টারভ্যালে আমাকে সাপোজ ল্যাগ্রাঞ্জেস এমবিটি চেক করতে বলেছে। তাহলে আমি ফার্স্টে এটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা দেখবো। ফার্স্টে কন্টিনিউয়াস হচ্ছে কিনা কিভাবে চেক করব না, দেখবো log x এর যে ডোমেন আছে, log x এর ডোমেন মানে log x টা কোথায় ডিফাইন্ড না, log 0 এর পর থেকে ডিফাইন্ড, অর্থাৎ 0 তে আনডিফাইন্ড হয় এবং নেগেটিভ গুলোতে আনডিফাইন্ড হয়। অর্থাৎ 0 এর পর থেকে সমস্ত রিয়েল নাম্বার লাইনে সেটা ডিফাইন্ড, অর্থাৎ 0 টাকে এক্সক্লুড করলাম ইনফিনিটি অবধি, রাইট। 0 টু ইনফিনিটিতে log x টা এটাও ডোমেন, log x টা ডিফাইন্ড 0 টু ইনফিনিটির জন্য। এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা যদি আমার ইন্টারভ্যাল দেওয়া থাকে তাহলে কিন্তু সেটার মধ্যে কন্টিনিউয়াস। কিন্তু এখানে খেয়াল করে দেখো এটার মধ্যে নেগেটিভ নাম্বারও ঢুকে আছে -1 to 1। সো এটাও ডোমেনে পড়ছে না, তার মানে লগারিদমিক ফাংশন ও ডোমেনের বাইরে আনডিফাইন্ড হয়ে যায়, তার মানে কন্টিনিউয়াসও হবে না, তার মানে কন্টিনিউয়াস হবে না। ইট ইজ নট কন্টিনিউয়াস, ইট ইজ নট কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল -1 to 1। কেন না, ডোমেনে পড়ছে না, নেগেটিভ নাম্বারের জন্য সে ডিফাইনিং কন্টিনিউয়াস হবে না। ডিফারেন্সিবিলিটি চেক করব কিভাবে? তোমরা এটা ভেবো না যে কোনো একটা কন্ডিশন ওভাররুল করে যাচ্ছে মানে সেখানে স্টপ করে যাবো, সব করে কন্ডিশনে আমাকে চেক করে দেখাতে হবে। f dash x টা কত হবে না 1/x which is not defined, which is not, which doesn't exist করে দাও একেবারে, which doesn't exist। কোথায় এক্সিস্ট করে না? at x equals to 0। x equal to 0 পয়েন্ট এক্সিস্ট করে না, which belongs to open interval -1 to 1। অর্থাৎ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভাল দেখাতে হয় -1 to 1 এ, ওপেন ইন্টারভাল ab তে দেখাতে হয়। তো ওপেন ইন্টারভালে যেহেতু 0 পয়েন্ট আছে, একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল না হয় গোটা ইন্টারভালের জন্য ডিফারেন্সিয়েবল হবে না, এটা ডিফারেন্সিবিলিটিতে আমরা পড়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি যেটা ডিফারেন্সিয়েবলও নয়, ঠিক। তো এক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশনই ওভাররুল করে গেল, দুটো কন্ডিশনই ফলস আসছে। সো ল্যাগ্রাঞ্জেস এমবিটি এই ফাংশনটার জন্য এই ইন্টারভালে ডিফাইন হয়। কিন্তু দেখো আমি যদি ইন্টারভালটা চেঞ্জ করে দিই, সাপোজ ইন্টারভালটা চেঞ্জ করে আমি 5-6 করে দিলাম, ক্লোজড ইন্টারভাল 5-6 করে দিলাম, রাইট। তাহলে এখানে খেয়াল করে দেখো এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। কেন? এটা ডোমেনে পড়ে যাচ্ছে। এটাও এক্সিস্ট করে যাবে, কেন না 0টা 5-6 এ পড়ছে না, রাইট, ঠিক। তাহলে দুটোই কিন্তু আমার ভেরিফাইড হয়ে যাবে ফর ল্যাগ্রাঞ্জেস এমবিটি। তাহলে খেয়াল করতে পারছো যে ফাংশন একই থাকছে কিন্তু ইন্টারভাল চেঞ্জ হয়ে গেলে কিন্তু এমবিটির ভেরিফিকেশন চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ কনক্লুশন চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে ইন্টারভাল ওয়াইজ চেক করতে পারি যে রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জেস এমবিটি সেটার উপরে অ্যাপ্লিকেবল হচ্ছে না অ্যাপ্লিকেবল নয়। শুধু এইটুকুনি ভেরিফিকেশন আমাদের আছে। যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সি পয়েন্টের ভ্যালুটা অনেক সময় বার করতে পারবে। তো সি পয়েন্টের ভ্যালুটা আমরা বার করার চেষ্টা করব যদি অ্যাপ্লিকেবল হয়। তো এই ক্ষেত্রে আমরা বার করতেই পারবো। সাপোজ f dash c এর ক্ষেত্রে দুটোই ভেরিফাই। সো এরকম অ্যাট লিস্ট একটা পয়েন্ট c খুঁজে পাবো যেখানে f dash c ইকুয়ালস টু কি হবে, f of b that is f6 minus f5 by b minus a।
ঠিক f dash c means 1 by x equals to f6, that is log 6 minus log 5 by 6 minus 5, that is x equals to log of 5, sorry, 1 by log 6 by 5। অর্থাৎ এরকম একটা x এর এটা আবার ক্যালকুলেট করে দেখতে পারো, ক্যালকুলেটরে log of 6 by 5 কত আসছে। সো x equals to এরকম একটা ভ্যালু খুঁজে পাবো যেটা কিনা বিলং করবে কোথায় না ওপেন ইন্টারভাল 5 6 এর ভেতরে, which belongs to ওপেন ইন্টারভাল 5 6, যার জন্য কিনা f dash c equals to এরকম হবে, রাইট। এটা f dash c হবে, সরি এটা c হবে, রাইট। তো এইভাবে আমরা রোলস থিওরেম আর লাগরাঞ্জেস এমবিটি ভেরিফাই করতে পারি যে কোনো ফাংশনের ক্ষেত্রে। যদি ভেরিফাইড হয় তাহলে এই সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। এই ছিল আজকের মিন ভ্যালু থিওরেমের চ্যাপ্টার, একদম সহজ জায়গা। এখান থেকে পরীক্ষায় খুব অল্প সংখ্যক কোশ্চেন আমাদের আসে। ওয়েস্ট বেঙ্গলের জন্য অনলি একটা কোশ্চেন আসবে, সেটা 2 মার্কসের কোশ্চেন, আর আইসিএসসির ক্ষেত্রেও একই ধরনের ছোট কোশ্চেনই আসবে, ঠিক আছে, আইএসসির জন্য, সরি। তো সেক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু পরবর্তীতে অ্যানালিটিক্যাল পার্টের জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো কন্টিনিউটি আর ডিফারেন্সিয়ালিটি ঠিকঠাক করা থাকলে আমাদের এই চ্যাপ্টারটা করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাও যদি কোনো প্রবলেম থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের প্রবলেমগুলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8420702948।